হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বুঝব ক্লাস 9-এর কোষে দেখি 21-এর 4 দাগের অঙ্কগুলো। 4 দাগে বলেছে মান নির্ণয় করি। প্রথম অঙ্কটায় একটা সরল দিয়ে দিয়েছে। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। এখানে দেখো লগের বেস 3 আছে, তার পাওয়ার 27 আছে, তার পাওয়ার 3 আছে। তাহলে এই 27টাকে আমাদের বেসের সমান করতে হবে, মানে 3-এর সমান করতে হবে। তাহলে 27কে আমরা 3 দিয়ে ভাগ করে দেখি কত বাদ যাচ্ছে। দেখো 27কে 3 দিয়ে বাদ দিই, 3 নং 27, 3 তিরিক্ষে 9, কটা 3 হলো? 3টে 3। তাহলে 27কে আমরা কি লিখতে পারি? 3 কিউব। তাহলে 27 মানেই হলো 3 কিউব। আর এখানে দেখো 27-এর পাওয়ার রয়েছে কিউব, 27 মানেই হচ্ছে 3 কিউব, 27-এর কিউব। তাহলে এই কিউবটা কি হবে? এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 27 কিউব মানে কি হবে? 3 টু দি পাওয়ার 3 তিরিক্ষে 9। তাহলে 27 কিউব মানে 3 টু দি পাওয়ার 9। তাহলে এখানে যা আছে আমরা লিখে দিই। লগ বেসটা হচ্ছে 2, লগ 2, সেকেন্ড ব্র্যাকেট লগ 3। এবার এখানে লিখি লগ 3, আর এই 27 কিউবটা এখানে কি পেয়েছিলাম? 3 টু দি পাওয়ার 9। তাহলে এখানে লিখব 3 টু দি পাওয়ার 9। ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, থার্ড ব্র্যাকেট শেষ করি। এবার এখানে যা আছে তাই লিখে দিই। লগ 2, লগ 2, লগ 3। এবার দেখো লগের বেস তার পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি। আমরা আগে শিখেছিলাম কি? লগের বেস তার পাওয়ার মানে সিটাকে আমরা সামনে আনতে পারি। তাহলে কি থাকছে? লগ এ এম, আর সিটা সামনে নিয়ে এসেছি। সেমভাবে এখানে এই 9টাকে আমরা সামনে আনতে পারি। তাহলে 9টাকে আমরা সামনে আনছি। আর এখানে দেখো কি পড়ে থাকলো? লগ 3 তার পাওয়ার 3। লগ 3 তার পাওয়ার 3 মানে এটা কি 1 হয়ে যাচ্ছে, আর 1-এর সঙ্গে যা গুণ করবে সেটাই হয়। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম লগ এ তার পাওয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা আর না লিখলেও চলবে। তাহলে পরের লাইনে আমরা এই অঙ্কটা করব। সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। এবার এটা যা আছে লিখে দিই। লগ 2, লগ 2। এখানে দেখো লগ বেসটা 3, তার পাওয়ার হচ্ছে 9। এই 9টা আমরা আগে এনেছিলাম, আর এটা লিখবো না কারণ এটা ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে 9টাকে আমাদের 3 সমান করতে হবে। তাহলে দেখি 9কে কত বাদ যাচ্ছে। 9 মানে 3 তিরিক্ষে 9, তাহলে 9 মানে 3 স্কোয়ার। তাহলে এখানটা আমরা লিখতে পারি লগ 3, আর 9-এর জায়গায় 3 স্কোয়ার। আর এখানটা 1 হয়ে গেছে, তাই এটা আর লিখবো না। তাহলে এখানেই সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেবো, থার্ড ব্র্যাকেট শেষ করে দেবো। এই 2টাকে আমরা আগে নিয়ে আসতে পারি। তাহলে 2টাকে আমরা আগে নিয়ে আসি। এই লাইনে লিখব লগ 2, লগ বেসটা 2, আর এই 2টাকে আগে নিয়ে আসলাম 2। এখানে থেকে গেল লগ 3 তার পাওয়ার 3, তার মানে এটা ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনে এটা না লিখলেও হবে। তাহলে কি পড়ে থাকলো? লগ 2। এখানে কি থাকলো দেখো, থার্ড ব্র্যাকেটে লগ 2 তার পাওয়ার হচ্ছে 2, আর এখানে লগ 3 তার পাওয়ার 3 মানে এটা 1। এটা না লিখলেও হবে। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট শেষ করে দেব। এখানে দেখো লগ 2 তার পাওয়ার 2 মানে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি লগ 2, এটা ইকুয়াল টু 1 হলো, সেই 1টা এখানে লিখতে পারি। ফর্মুলা থেকে আমরা শিখেছিলাম কি? লগ এ তার পাওয়ার যদি 1 হয় সেটা ইকুয়াল টু 0। সেমভাবে এখানে লগ 2 তার পাওয়ার 1 হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে নির্ণীয় মান 0। 4-এর বি দাগের অঙ্কে দেখো একটা সরল দিয়েছে। প্রথমে আমরা 27টাকে ভাঙি। 3 নং 27, 3 তিরিক্ষে 9। তাহলে 27 মানে কি? 27 মানে হচ্ছে 3 কিউব। এখানে দেখো 27-এর রুট আছে। তাহলে যদি রুট থাকে, এই রুটটাকে তুলতে গেলে আমাদের কি করতে হবে? রুট মানে হাফ। এই যদি রুটটা তুলি তাহলে কি হবে? তাহলে 3, আর পাওয়ারে কি থাকবে? 3/2। শুধু 27 মানে 3 কিউব, আর যেহেতু এটা রুট আছে, রুটটা তোলার জন্য 3/2 হলো। তাহলে লগ রুট 27-এর জন্য আমরা লিখতে পারি লগ 3/2 প্লাস 8কে ভাঙতে হবে।
8কে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 8 মানে 2 কিউব। তাহলে এখানে লিখব লগ 2 কিউব। 1000কে দিয়ে যদি আমরা 10কে দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 10 অক্ষে 10, 100। আবার 10 দিয়ে ভাগ করি, 10 অক্ষে 10, 0। তাহলে 1000 মানে কি হচ্ছে? 10-এর কিউব। রুটটাকে তুলতে গেলে কি করতে হবে? এখানে বাই 2 দিতে হবে। তাহলে রুটটাকে তুলতে গেলে 10 3/2 দিতে হবে। শুধু 1000 মানে 10 কিউব, রুট আছে বলে বাই 2 দিলাম। তাহলে এখানে আমরা লিখব লগ 10 3/2। এখানে যা আছে তাই লিখে দেব, লগ 1.2। এবার বেসের পাওয়ারগুলোকে আমরা সামনে আনব। তাহলে কি লিখব? এখানে লিখব 3/2 লগ 3 যোগ, এখানে 3টাকে আগে আনব, 3 লগ 2 মাইনাস, এখানে 3/2টাকে আগে আনব, 3/2 লগ 10। এটা যা আছে তাই লিখে দেব, লগ 1.2। এবার দেখো এর সামনে আছে 3/2, এর সামনে আছে 3/2। এই দুটোর থেকে আমরা 3/2 কমন নিতে পারি। এখানে শুধু 3 আছে, তাহলে 3 থেকে যদি 3/2 কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে? 6 আর 4। 6 আর 4-এর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 3 আর 2। কি করে পেলাম? এখানে আমরা 2কে দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে কত থাকছে? 3। আবার 2কে দিয়ে 4কে ভাগ করলে এখানে কত থাকছে? 2। সেমভাবে এখানে যদি 3 কমন নিই তাহলে 3কে দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে এখানে কত থাকছে পেয়ে যাব। যেটা কমন নেব সেটাকে দিয়ে ভাগ করতে হবে, যেমন 2কে দিয়ে 6কে ভাগ করেছিলাম। এখানেও এটা কমন নেব, তাই এটাকে দিয়ে এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? দেখো 3 গুণ, ভগ্নাংশে ভাগ করা মানে গুণ করে উল্টে যাবে, তাহলে 2/3। তাহলে এই 3 কেটে যাবে, 2 পড়ে থাকছে। তাহলে এই 3-এর থেকে 3/2 কমন নিয়ে নিলে কি থাকবে? 2। তাহলে এখানে আমরা কি লিখব? 3/2 কমন নিয়ে নিলাম, এখানে থাকবে লগ 3 প্লাস এখানে থাকবে 2 লগ 2 আর এখানে থাকবে লগ 10। এখানে যা আছে লিখে দিই। সামনের সংখ্যাটাকে আমরা এর পাওয়ার হিসাবে ধরতে পারি, তাহলে আমরা সেভাবে লিখব 3/2 লগ 3 প্লাস এটাকে আমরা এর পাওয়ার হিসাবে ধরব, তাহলে লগ 2 তার স্কোয়ার মাইনাস লগ 10। এটা যা আছে লিখে দিই, লগ 1.2। 2 এর স্কোয়ার মানে 4, তাহলে এখানে কি লিখব? 3/2 লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10। আর এটা যা আছে লিখে দিই, লগ 1.2। এর পরের লাইনগুলো আমি এখান থেকে লিখছি। প্লাস থাকলে কি হবে? এইগুলো গুণ হয়ে যাবে। তাহলে আমরা করব 3/2, এখানে প্লাস আছে তার মানে এইগুলো গুণ হয়ে যাবে, তাহলে লগ 3 গুণ 4, কারণ এটা প্লাস আছে, মাইনাস লগ 10, মাইনাস লগ 10। এটা যা আছে লিখে দিই, লগ 1.2। 3/2 লগ 3 4 12, 12 মাইনাস লগ 10। এটা যা আছে লিখে দিই, লগ 1.2। এরপর দেখো এখানে বিয়োগ আছে, বিয়োগ মানে আমরা কি শিখেছিলাম? সেটা ভাগ হয়ে যাবে। আমরা শিখেছিলাম লগ যদি m n থাকে তাহলে আমরা লিখতে পারি লগ m যোগ লগ n। এটা থাকলে এটা লিখতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি। এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা করেছি। এখানে যোগ ছিল তাই এটা গুণ করে নিয়েছি, এখানে যোগ ছিল এখানে গুণ হয়ে যাবে, আবার গুণ থাকলে যোগ হয়ে যাবে। সেমভাবে লগ যদি m বিয়োগ লগ n থাকে তাহলে এটা বিয়োগ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে কীরকম হবে? লগ m/n। এটা বিয়োগ আছে, এটা ভাগ হয়ে গেছে, তাহলে এটাও বিয়োগ আছে, এটাও ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? লগ 12/10। 3/2
এখানে লিখব লগ 12/10। এখানে যা আছে লিখে দিই, লগ 1.2। উপরে 12 আর নিচে 10, তাহলে একটা শূন্যর জন্য পয়েন্ট একটা ঘর আগে সরবে। তাহলে কি হবে, 3/2 লগ, এখানে শূন্যর জন্য পয়েন্ট একটা ঘর আগে সরলো, তাহলে 1.2 হলো, আর নিচে রয়েছে লগ 1.2। তাহলে উপরের লগ 1.2 আর নিচের লগ 1.2 এই দুটো কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, 3/2। তাহলে আনসার কি হলো, 3/2। তাহলে বি দাগেরটা নির্ণীয় মান কি হবে, 3/2। 4-এর সি দাগের অঙ্কে দেখো একটা সরল দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে log 3⁴ ইন্টু log 4⁵ ইন্টু log 5⁶ ইন্টু log 6⁷ ইন্টু log 7⁵। দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আবার এখানেও 5 আছে, এখানেও 5 আছে। এখানে দেখো লাস্টে 7 আছে, এখানে 7 আছে, আর এখানে 3 দিয়ে শুরু হয়েছিল, এই 3টা এখানে রয়েছে। আমরা ফর্মুলাতে শিখেছিলাম log a m ইকুয়াল log b m ইন্টু log a b। তাহলে দেখো এই বিটা আর এই বিটা কেটে যাচ্ছে, একটা বেস একটা পাওয়ার, এটা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, a আর m, মানে এইটা পড়ে থাকছে। সেমভাবে এখানে দেখো এই বেস মানে b আর এটা হচ্ছে পাওয়ার b, এটাকে যদি b ধরি তাহলে এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকছে, a আর এদিকে m, মানে 3 আর 5টা পড়ে থাকছে। এই বিটা আর এই বিটা কেটে গেলে থাকবে কি, লগ বেসটা হচ্ছে 3 আর তার পাওয়ার 5 পড়ে থাকছে, গুণ। সেমভাবে এই দুটোর মধ্যে দেখো এই বিটা আর এই বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানের বেসটা আর এখানের পাওয়ারটা পড়ে থাকছে, লগ 5 আর তার পাওয়ার 7, আর এখানে এটাই শুধু পড়ে থাকলো, গুণ লগ 7 তার পাওয়ার 3। এবার দেখো বি কি আছে, এই 5টা আর এই 5টা, তাহলে এই 5টা আর এই 5টা কেটে গেলে কি পড়ে থাকছে, এখানের বেস আর এখানের পাওয়ারটা, তাহলে লগ 3 আর এর পাওয়ারটা পড়ে থাকছে, গুণ এটা যা আছে লিখে দিই, লগ 7 তার পাওয়ার 3। তাহলে এখানে দেখো এই বিটা আর এই বিটা কেটে যাচ্ছে, মানে এই 7টা এই 7টা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এর বেসটা আর এর পাওয়ারটা। তাহলে এখানে কি থাকবে, লগ 3 আর এই পাওয়ারটা 3। এখানে দেখো বেসটা আর পাওয়ারটা সমান, বেস আর পাওয়ার সমান হলে আমরা কি শিখেছিলাম, সেটা ইকুয়াল টু 1 হবে। লগ এ আর তার পাওয়ার এ যদি থাকে সেটা ইকুয়াল টু 1, সেমভাবে এটাও 1, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে নির্ণীয় মান কি হবে, 1। 4-এর ডি দাগের অঙ্কে দেখো একটা সরল দিয়েছে। ফর্মুলাতে আমরা কি শিখেছিলাম, লগ যদি ভাগে থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি, লগকে আমরা বিয়োগ করতে পারি, লগ m বিয়োগ লগ n। এটা ভাগে আছে, এটাকে বিয়োগ করেছি। সেমভাবে এইগুলো ভাগে আছে, এগুলোকে বিয়োগ করে নেব। তাহলে কি লিখতে পারি, দেখো লগ 10, এটা 384। এবার দেখো ভাগ আছে, আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে কি লিখব, লগ 10 5। এবার কি লিখব, প্লাস লগ 10 এই 81, তাহলে প্লাস লগ 10 81। এবার ভাগ আছে, বিয়োগ করে দেব, বিয়োগ লগ 10 32 যোগ এটা কি লিখব, 3 log 10 5, 3 log 10 5। এবার ভাগ আছে, এটা বিয়োগ করে দেব, এখানে আমার জায়গা নেই, আমি এখানে করছি, বিয়োগ 3 log 10 3 যোগ log 10 1। তাহলে লিখব যোগ log 10 1। এখানে ভাগ আছে, তার জন্য এখানে বিয়োগ করে দেব, তাহলে লিখব log 10, এই 9টা এখানে লিখে দেব। এখানে দেখো 10-এর পাওয়ার কত রয়েছে, 384। তাহলে 384কে আগে আমরা ভেঙে নিই, দেখি কত হয়। তাহলে 384, লাস্টে 4 আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি, কত হয় দেখি, 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করি, 12 দুগুণে 24। আবার 2 দিয়ে করি, 6 দুগুণে 12।
আবার 2 দিয়ে করি, 3 দুগুণে 6। 384 সমান হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 7 গুণ 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, log 10 2 টু দি পাওয়ার 7 গুণ 3। এটা যা আছে লিখে দিই, মাইনাস log 10 তার পাওয়ার হচ্ছে 5। এখানে 10 এর পাওয়ার 81, 81কে ভাঙলে কত পাবো, 81কে যদি ভাঙি তাহলে 3 দিয়ে ভাঙি, দেখো 3 দুগুণে 6, 3 সাতা 21, 3 নং 27, 3 তিরিক্ষে 9, তাহলে 4টে 3 আছে, তাহলে 81 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে লিখতে পারি log 10 3 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে 32 আছে, 32কে ভাঙলে কত পাবো, এখানে যদি 32কে ভাঙি তাহলে 2 দিয়ে ভাঙছি, কত পাই, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কটা 2 হলো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে লিখব log 10 2 টু দি পাওয়ার 5 প্লাস, এখানে ভাঙানোর কিছু নেই, 3 log 10 টু দি পাওয়ার 5। এটা যা আছে লিখে দেব, মাইনাস 3 log 10 টু দি পাওয়ার 3। এখানে লগের বেস হচ্ছে 10, তার পাওয়ার হচ্ছে 1। আমরা কি শিখেছিলাম, লগের বেস তার পাওয়ার যদি 1 থাকে সেটা ইকুয়াল টু 0, তাহলে এখানে এটা ইকুয়াল টু 0 হবে। মাইনাস, এখানে 9কে ভাঙলে কি পাবো, 3 তিরিক্ষে 9, তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, log 10 3 স্কোয়ার। এখানে লগের বেসটা 10 আছে, তার পাওয়ারটা আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3, তাহলে দুটো পাওয়ার গুণ অবস্থায় থাকলে সেটাকে আমরা যোগ করে লিখতে পারি। তাহলে কি লিখব, log 10 2 টু দি পাওয়ার 7 যোগ, এটা গুণ আছে তাই যোগ লিখলাম, log 10 3। এটা যা আছে লিখে দিই, log 10 টু দি পাওয়ার 5 প্লাস, এখানে দেখো লগের বেস তার পাওয়ার, এখানে 4টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম, তাহলে 4কে সামনে আনলে log 10 তার পাওয়ার 3 থাকে, মাইনাস, এখানে 5টাকে আমরা আগে নিয়ে আসতে পারি, তাহলে 5 log 10 তার পাওয়ার 2 প্লাস, এখানে যা আছে লিখে দিই, 3 log 10 5, এখানে যা আছে লিখে দিই, মাইনাস 3 log 10 কিউব। এটা তো 0, এটার তাহলে লেখার দরকার নেই, তাহলে এটা লিখে দিই, মাইনাস 2, সেটাকে আমরা সামনে আনতে পারি, তাহলে লিখি 2 log 10 তার পাওয়ার 3। এখানে দেখো সব কটা পাওয়ারকে আমরা সামনে এনেছি, শুধু এখানে 7টাই রয়ে গেছে, লগের বেস তার পাওয়ার, তাহলে 7টাকে আমাদের সামনে আনতে হবে, তাহলে 7টাকে আমরা সামনে আনি, 7 log 10 2। এবার দেখো লগের প্রত্যেকটা বেস 10 রয়েছে, আর তার পাওয়ারগুলো কোনোটা 3 কোনোটা 5 এরকমভাবে রয়েছে, তাহলে যেগুলো 5 রয়েছে সেগুলোকে আমরা এক সাইডে রাখি, আর যেগুলো 3 রয়েছে সেগুলোকে আমরা এক সাইডে রাখি, যেটা 2 রয়েছে সেটাকে আমরা এক সাইডে রাখি। এখানে log 10 তার পাওয়ার 2, আর এখানেও log 10 তার পাওয়ার 2, তাহলে এটাকে আমরা আগে আনবো, তাহলে মাইনাস 5 log 10 তার পাওয়ার 2, আর কোথাও 2 নেই। এবার দেখি log 3, তাহলে এইটা লিখি, প্লাস log 10 তার পাওয়ার 3, আর কোথায় আছে, এইটা আছে, তাহলে লিখি প্লাস 4 log 10 তার পাওয়ার 3, আর কি আছে, এটা আছে, এটা আছে, তাহলে এখানে কটা আছে, 3টে, আর এখানে কটা আছে, দুটোই মাইনাস, তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে 5, তাহলে দুটো হচ্ছে যোগ করলে হবে মাইনাস 5 log 10 3। এবার কি পড়ে থাকলো, log 10 তার পাওয়ার 5, এটা পড়ে থাকলো, তাহলে এটা একটা, এটা একটা, তাহলে আমরা লিখে দিই মাইনাস log 10 তার পাওয়ার 5, এটা প্লাস 3 log 10 তার পাওয়ার 5। এবার দেখো এখানে 7 log 10 2 আছে, মাইনাস 5 log 10 2 আছে, তাহলে 7-এর থেকে 5 বাদ গেলে কত থাকে, 2 থাকে, 2 log 10 2। এখানে একটা log 10 কিউব, আর এখানে 4টে log 10 কিউব, তাহলে টোটাল যোগ করলে হলো 5টা,
আর এখানে -5টা log 10 কিউব রয়েছে। তাহলে এইটাকে দিয়ে যদি এই দুটোকে কেটে দিই তাহলে কিছুই থাকছে না, কারণ এটাও 5টা প্লাস আর এটাও 5টা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। আর এখানে কি থাকছে দেখো, log 10 5 এটা মাইনাস, আর এখানে log 10 5 এটা হচ্ছে প্লাস, 3টে প্লাস। তাহলে 3টের থেকে একটা বাদ গেলে কটা থাকে, দুটো থাকে, সেই দুটো এখানে প্লাস হবে কারণ 3-এর আগে প্লাস আছে। তাহলে +2 log 10 5। এর পরের লাইনটা আমি এখানে করছি। এখানে দেখো 2 আছে, log 10 2 প্লাস এখানেও 2 log 10 5। তাহলে এই 2 আর এই 2 আমরা কমন নিতে পারি, তাহলে 2টা আমি কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে, log 10 স্কোয়ার যোগ এখানে কি থাকছে log 10 5 log 10 5। এবার দেখো এখানেও log 10 এখানেও log 10 আর মাঝখানে আছে যোগ। তাহলে যোগ থাকলে আমরা কি শিখেছিলাম, যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, log m n। এটা গুণ কখন হবে, যখন log m যোগ log n, এটা গুণ থাকলে যোগ হতে পারে, যোগ থাকলে গুণ হতে পারে। তাহলে সেমভাবে এখানে যোগ আছে, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি 2 log 10, এই পাওয়ারগুলো গুণ হয়ে গেল 2 গুণ 5। তাহলে এখানে কি থাকবে 2 ইন্টু log 10, এখানে 5 দোগুণে 10। তাহলে দেখো লগের বেস আর পাওয়ার সমান, যখন এটা সমান থাকে সেটা ইকুয়াল টু 1 হয়, আমরা শিখেছিলাম। তাহলে 2 ইন্টু 1, তাহলে নির্ণয় মান কী হলো 2। এটাই হচ্ছে আনসার। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও ও বন্ধুদের শেয়ার করো। এই রকম নিয়মিত ম্যাথ ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।